আর বিজেপির হাতে কট্টর বেঈমান নেতাদের উপর জবাব, অহংকার ও অরাজকতার হার। আজ অভয়ার জন্মদিন। অভয়ার স্মরণে আরজিকর হাসপাতালে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে দিকে দিকে অভয়া মঞ্চের তরফ থেকে এবং অন্যান্য সংগঠনগুলোর তরফ থেকেও। আমরা দেখতে পাচ্ছি আজ অভয়ার জন্মদিন উপলক্ষে বিচারের দাবিতে নানাবিধ কর্মসূচি নেওয়া হয়েছে, জমায়েতের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যেখানে অভয়া ক্লিনিকের আয়োজন করা হয়েছে মহেন্দ্রপুরে, সেখানেও পৌঁছে গিয়েছেন অভয়ার বাবা মা। তারা আজ চোখের জল সম্বল করেই সন্তানহারা বাবা মা তারা আজ তাদের সন্তানকে স্মৃতিচারণা করছেন তার সন্তানের, এবং সেই সঙ্গে তার যাতে সুবিচার হয়, তিনি যাতে সুবিচার পান তার জন্য আহ্বান জানাচ্ছেন সহনাগরিকদের। আজ জন্মদিন তাদের মেয়ের, কিন্তু যে জন্মদিনে আর মেয়েকে কাছে পাওয়া হলো না তার পরিবারের, সেই পরিবার আজ শুধুই সুবিচারের দাবি জানাচ্ছেন সহনাগরিকদের কাছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিউ, আমাদের সঙ্গে রয়েছেন আরজিকর হাসপাতাল থেকে, সেই সঙ্গে ভাস্কর থাকছেন আমাদের সঙ্গে আরজিকর থেকে, এবং সোদপুর থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রুমকি। প্রথমেই আমরা আসবো ভাস্করের কাছে। ভাস্কর, আমরা এতদিন ধরে যে লড়াইটা দেখেছি, কোথাও গিয়ে হয়তো লড়াইটা সুবিচারের জন্য হলেও এখনো সুবিচার তারা পাননি, সেই অভিযোগ বাবা মায়ের এবং অনেক সহনাগরিকদের। আজকে আরজিকরের ছবিটা ঠিক কি? একদমই, দেখো বিশাখা, অভয়ার পরিবারের সদস্যরা কিংবা আরো অনেক সহনাগরিক তারা বলছেন এখনো ন্যায় বিচার হয়নি, এবং সেই কারণেই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের একদম এমার্জেন্সির সামনে, ঠিক এমার্জেন্সি বিল্ডিং যেখানে অভয়া ডিউটি করতো, রোগী পরিষেবা দিত, যেখান থেকে অভয়ার ধর্ষণ করে খুন করা নিথর দেহটা উদ্ধার করেছিলেন চিকিৎসকেরা, তার সামনে এখনো বিচারের দাবি অব্যাহত। আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিম এই ছবিটা দেখানোর পর এবার একটু এই ছবিটা দেখাবো। এই ছবিটাও গোটা বাংলার দেখা দরকার, এই ছবিটাও গোটা বাংলার দেখা উচিত। এই হচ্ছে এমার্জেন্সি বিল্ডিং, যে এমার্জেন্সি বিল্ডিংয়ের 4th ফ্লোরে চেস্ট মেডিসিন বিভাগের কিন্তু পিজিটি হিসাবে কর্মরতা ছিল অভয়া। আর এই এমার্জেন্সি বিল্ডিংয়ের মধ্যেই চেস্ট মেডিসিনের যে সেমিনার রুম, সেই সেমিনার রুমে থেকেই কিন্তু অভয়ার ধর্ষণ করে খুন করা নিথর যে দেহটা, সেই দেহ উদ্ধার করা হয়েছিল। তারপর এমার্জেন্সি বিল্ডিং দিয়ে প্রচুর মানুষের আনাগোনা হয়েছে, গঙ্গা দিয়েও প্রচুর জল বয়ে গিয়েছে। 14ই আগস্ট কার্যত তালিবানি কায়দায় হামলাও চালানো হয়েছিল এই এমার্জেন্সি বিভাগেই। আজকে অভয়ার জন্মদিন, যদিও অভয়া আর আমাদের মধ্যে সশরীরে হয়তো নেই, এবং অনেকেই ভাবছেন যে আজ যদি অভয়া বেঁচে থাকতেন তাহলে এই চেস্ট মেডিসিন বিভাগ এমার্জেন্সি বিল্ডিং এর মধ্যে যে চেস্ট সেখানে হয়তো এই মুহূর্তে সহকর্মীরা বিশেষ আয়োজন করতেন তার জন্মদিনকে পালন করার জন্য। ভাস্কর, সঙ্গে থাকো অপর দিকে আমাদের সঙ্গে রুমকি রয়েছেন সোদপুর থেকে। সোদপুরে এই মুহূর্তে কি কর্মসূচি চলছে রুমকি? এই মুহূর্তে সোদপুরের দুটি জায়গায় অভয়া ক্লিনিক খোলা রয়েছে, যেটা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। ছবি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে কিঞ্জল এসে উপস্থিত হয়েছে, এরই পাশাপাশি দেবাশিস হালদার, যারা লাগাতার প্রথম দিন থেকে আন্দোলন চালিয়ে গিয়েছেন। তারা কিন্তু এই মুহূর্তে এই অভয়া ক্লিনিকে পরিষেবা দিচ্ছেন সাধারণ মানুষকে, এবং তাদের যে যাবতীয় চিকিৎসা পরিষেবার জন্য যে ওষুধ প্রয়োজন, সেই ওষুধও কিন্তু তারা দিচ্ছেন। প্রচুর সাধারণ মানুষ তারাও এখানে উপস্থিত হয়েছেন। সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য। এই মুহূর্তে কিন্তু এই অভয়া ক্লিনিকে লাইন দিয়ে প্রচুর মানুষ, যারা অভয়ার এলাকার লোকজন, যারা হয়তো অভয়ার কাছ থেকে চিকিৎসা পরিষেবা পেতেন, সেই মানুষজন আজকে অভয়া ক্লিনিকে এসেছেন এবং তারা চিকিৎসা পরিষেবা নিচ্ছেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদি, এখানে কি কারণে এসেছেন? আমরা এসেছি আজকে আমাদের পাড়ার মেয়ে, আজকে ও যদি আজকে ডাক্তার হতো আমাদের আজকে এত কষ্ট করতে হতো না। ওর যেহেতু এখানেও ক্লিনিক ছিল, আমরা চাই আমাদের পাড়ার মেয়ের প্রতিবাদ করতে চাই, এবং আমরা ছিলাম প্রত্যেকটা মিছিলে আমি জয়েন্ট করেছি। তাই যাকে ধরেছে আমরা তাতে সন্তুষ্ট নই, যারা আছে তাদের ধরুন।
সেটুকু আমরা চাই। দোষীর শাস্তি চাইছে অবশ্যই একেবারে দোষীদের শাস্তির দাবি, এবং তারই পাশাপাশি তারা এই অভয়া ক্লিনিকে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিতেও এসছেন, পরিষেবা নিতেও এসছেন এবং প্রতিবাদে আছেন, সেই বার্তাটাও তারা বারবার দিচ্ছেন। আরও একবার ছবি দেখানোর চেষ্টা করবো। এখানে যারা চিকিৎসা করাতে আসছেন, পরিষেবা নিতে আসছেন, তাদের জন্য কিন্তু গাছ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ যে চারা গাছ, সেই চারা গাছ তাদের দেওয়া হবে যাতে তারা যত্ন করে তাকে বড় করে এবং তাকে দেখে যাতে অভয়ের কথা তারা কোনোদিনও না ভুলতে পারেন, সেই কারণেই কিন্তু গাছ দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমি একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব, জায়গাটা অত্যন্তই ছোট, অবশ্যই আমি একটু চেষ্টা করব যদি কথা বলা যায়। এই মুহূর্তে যারা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন তো কথা বলবো, কিন্তু একটু কথা বলবো। বেশ 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 এই মুহূর্তে তারা চিকিৎসা পরিষেবা দিতে ব্যস্ত, তাই এই মুহূর্তে তারা কথা না বলে অবশ্যই আমি কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে। তুমি দেখতেই পাচ্ছ আজ একাধিক কর্মসূচি রয়েছে বিশাখা। আজ যেমন এখানে অভয়া ক্লিনিক রয়েছে একটা পর্যন্ত, তারপরে বিকেল 5টা থেকে আবারও কিন্তু কলেজ স্কয়ারে একটি মৌন মিছিল রয়েছে এবং আরজিকর হাসপাতালেও কিন্তু অভয়ের জন্য যে জন্মদিনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু হবে এবং তারা বলছেন যে সেখান থেকেও কিন্তু তারা প্রতিবাদ জানাবেন। প্রতিবাদের তারা যে ভাষা, সেই ভাষা কিন্তু তাদের এই প্রেসক্রিপশন প্যাডেও লেখা রয়েছে, যেখানে লেখা রয়েছে উই ওয়ান্ট জাস্টিস এবং জাস্টিস ফর আরজিকর। অর্থাৎ রাজপথ যে তারা ছাড়েননি, দীর্ঘ 6 মাস কেটে গিয়েছে, এখনো পর্যন্ত যে তারা রাজপথ ছাড়েননি। একদমই রুমকি, আমরা দেখেছিলাম যখন স্বাস্থ্য ভবনের সামনেও অভয়া ক্লিনিক করেছিলেন তারা এই স্লোগানগুলোকে সম্বল করেই এগিয়ে যাচ্ছিলেন, লড়াই চালিয়ে যাচ্ছিলেন। আজ যখন এতগুলো দিন, এতগুলো মাস পার হয়ে গিয়েছে, 6 মাস, তখনও তারা এই উই ওয়ান্ট জাস্টিস স্লোগানটাকে সামনে রেখেই এগোচ্ছেন। আমাদের সঙ্গে অপর প্রতিনিধি পিউ রয়েছেন আরজিকর হাসপাতাল থেকে। পিউ, তোমার সামনে কি ছবি উঠে আসছে? একেবারে বিশাখা সেই ছবি দেখাবো আমরা। একদিকে আমি শুনছিলাম যে রুমকি দেখাচ্ছিল সোদপুরে অভয়া ক্লিনিকের কথা, জানাচ্ছিল আমাদেরকে রুমকি, যেখানে জুনিয়র চিকিৎসকরা অভয়া ক্লিনিক খুলেছে। এর আগেও দেখেছি বহু জায়গায় অভয়া ক্লিনিক খোলা হয়েছে। আর অন্যদিকে আমি রয়েছি আরজিকরে, যে আরজিকর হয়তো বহু ঘটনার সাক্ষী, অন্তত অভয়াকে কেন্দ্র করে, এবং তার মনের মধ্যে হয়তো অনেক দুঃখ বেদনা ভার জমে রয়েছে, যেগুলো হয়তো এখনো পর্যন্ত খোলসা হলো না। কারণ একমাত্র সঞ্জয় রায়কে গ্রেফতার এবং তারপরে তার যাবজ্জীবন কারাদণ্ড, এবং প্রত্যেকে এই সমাজে বিভিন্ন স্তরের মানুষজন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অভয়ার বাবা মা প্রত্যেকে বলছেন যে সঞ্জয়ের একার পক্ষে এই কাণ্ড কারখানা ঘটানো সম্ভব নয়। এখানে একটা বড় সড় একটা ষড়যন্ত্র কাজ করেছে এবং সেখানে অভয়াকে টার্গেট করা হয়েছিল। এই মুহূর্তে আমরা অভয় সেই মূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছি, যে মূর্তি দেখেও কোথাও গিয়ে হয়তো প্রত্যেকের সেই দিনটার কথা একবার মনে পড়বে, যে কিভাবে কত দুঃখ কষ্ট সহ্য করে তাকে তার জীবন দিতে হয়েছিল। আজ ঘটনাচক্রে 9 ফেব্রুয়ারি এবং এই দিনটাই হচ্ছে অভয়ার জন্মদিন। যেদিন পৈশাচিক একটা ঘটনার সম্মুখীন হতে হয়েছিল অভয়াকে, সেটাও কিন্তু 9 তারিখ ছিল, 9 অগস্ট, এবং ঘটনাচক্রে তার জন্মদিনটাও কিন্তু এভাবেই 9 তারিখ। আমরা জানি যে এবছর জন্মদিন যে পালন করা হচ্ছে, এবং সেটা হচ্ছে একেবারে স্মৃতি আগ্রে। কারণ সত্যি বলতে যে বিশাখা শুধুমাত্র একটা বছর নয়, এরপর হয়তো প্রত্যেকটা বছরই তার বাবা মার এভাবে অভয়ের স্মৃতিকে আঁকলে ধরে নিঃসঙ্গভাবে তার জন্মদিন পালন করতে হবে, কারণ জন্মদিনে তাদের মেয়ে ঘরে ফিরবে না। আমরা শুনেছিলাম অভয়ের মায়ের মুখে, তিনি বলেছিলেন যে একটা শুক্রবার শরীর অসুস্থ থাকা সত্ত্বেও তাকে ডিউটি করতে হয়েছিল, এবং পরে শুক্রবার তার দেহ ফিরেছিল, তার নিথর দেহ ফিরেছিল তার বাড়িতে। ঠিক একইভাবে 9 তারিখ তার জন্মদিন, অথচ 9 তারিখ তাকে সেই পৈশাচিক ঘটনার সম্মুখীন হতে হয়েছিল এবং পৃথিবী ছেড়ে একেবারে চলে যেতে হয়েছিল অভয়াকে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বহু ঘটনা, যেগুলো এখনো পর্যন্ত জানতে পারছে না কেউ। শুধুমাত্র সঞ্জয় কারাদণ্ড পেয়েছে এবং সেখানে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, কিন্তু এর পিছনে আর বড় র্যাকেট কাজ করেছে, বড় ষড়যন্ত্র হয়েছে। তারা কারা, এবং তার জন্য সেই বিচারের দাবিতে আরো একবার অভয়ের বাবা মা আজকে প্রত্যেকে অনুরোধ করেছেন পথে নামার জন্য। একদমই সেই জন্যই পথে নামার জন্য আহ্বানের সাড়া দিয়ে প্রচুর মানুষ, সহনাগরিকরা তারা মৌন মিছিল করবেন, তারা পথে নামবেন। এই কর্মসূচি আমরা জানি একটার পর একটা রয়েছে। আমাদের সঙ্গে থাকো তোমরা প্রত্যেকেই, ভাস্কর, পিউ এবং রুমকি। এর পাশাপাশি আমরা একবার পানিহাটিতে যে ছবি, সেই ছবিটা একবার তুলে ধরবো। আজ যেহেতু অভয়ার জন্মদিন, তার বাবা মা সকলকেই আহ্বান জানিয়েছেন হাতে একটা ফুল নিয়ে যেন তারা রাস্তায় নামেন, কারণ ফুল বড় প্রিয় ছিল অভয়ার। এবং সেই কারণে অভয়াকে স্মরণ করে ন্যায় ও বিচারের দাবিতে পথে পানিহাটিতে মৌন মিছিল নাগরিক সমাজের, সেই ছবিটাও দেখাচ্ছি আমরা। তারা মৌন মিছিল করছেন, মুখে কোনো কথা নেই, কিন্তু হাতে পোস্টার রয়েছে, প্ল্যাকার্ড রয়েছে, সেখানে তারা বিচারের দাবি জানাচ্ছেন এবং গোটা পথ জুড়ে তারা হাঁটছেন। তাদের মুখে হয়তো কোনো কথা নেই, কিন্তু তাদের পোস্টার, তাদের ব্যানার, তাদের দৃপ্ত ভঙ্গিতে পদচারণা বলে দিচ্ছে তারা চাইছেন যাতে সুবিচার আসে, দেরিতে হলেও যেন সুবিচার পান অভয়া। জন্মদিনে এর থেকে বড় উপহার বোধহয় তাঁকে আর কিছু দেওয়ার নেই সহনাগরিকদের।